হ্যালো ইঞ্জিনিয়ার্স, প্রয়োজনে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। এরকম ধরনের প্রবলেমও আসে একদম স্কোরিং, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দুটো ইকুয়েশান দিয়ে দেবে ইএক্স ইওয়াই, নিয়ে সেখান থেকে পোলারাইজ লাইটটা কী ধরনের পোলারাইজ লাইট সেটা তোদেরকে বলতে হবে, মানে লিনিয়ার না সার্কুলার না ইলেকট্রিক্যাল, সেগুলো তোদেরকে বলতে হবে ওই দুটো ইএক্স আর ইওয়াইয়ের ইকুয়েশান দেখে। এবার জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে নিই যে কীভাবে চিনতে পারবি। যদি ফেজ ডিফারেন্স 0, 2 পাই 4 পাই হয় তাহলে সেটা প্লেন পোলারাইজ লাইট হয়, অথবা যদি পাই 3 পাই 5 পাই হয়, যদি অড ভ্যালু হয় বা ইভেন ভ্যালু পাই হয়, 0, 2 পাই 4 পাই হলেও লিনিয়ারলি হবে, আর পাই 3 পাই 5 পাই 7 পাই অড পাইগুলো হলেও লিনিয়ারলি পোলারাইজ লাইট হবে। এইটা একটা কন্ডিশন। আর ফিক্সড অ্যামপ্লিটিউড হবে না, আমরা দেখতেই পাচ্ছি এটা আয়তাকার, তো ফিক্সড অ্যামপ্লিটিউড নয়। আর লিনিয়ার, এরকম লিনিয়ার। তারপরে কেস হচ্ছে যদি আমাদের এআরবি সেম হয়, এআরবি সেম মানে ইএক্স এর ম্যাগনিটিউড আর ইওয়াই এর ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে সেটা সার্কুলার। এবং যদি ফেজ ডিফারেন্স π/2, 3π/2, 5π/2 হয় এবং যদি ইএক্স ইওয়াই এর অ্যামপ্লিটিউড সেম হয় তাহলে হচ্ছে সার্কুলারলি পোলারাইজ লাইট হলো। তারপর হচ্ছে আমাদের সেম কন্ডিশনই ফেজ ডিফারেন্সের, কিন্তু যদি এ নট ইকাল টু বি হয়, এখানে আমরা দেখতেই পাচ্ছি এ নট ইকাল টু বি, কিন্তু ফেজ ডিফারেন্স সেম হবে সার্কুলারের সাথে, তাহলে আমরা বলবো ইলেকট্রিক্যালি পোলারাইজ লাইট। এগুলো সব নোট দিয়ে দেওয়া আছে, জাস্ট আইডিয়াটা দিলাম। এরপর একটা অঙ্ক আলোচনা করব যেটা 2023 সালে অড সেমে এসেছিলো এই প্রবলেমটা, আর দিলে এটাই দেয় ঘুরিয়ে ফিরিয়ে। তো ইএক্স দেওয়া আছে, ইওয়াই দেওয়া আছে, এবার আমাকে বার করতে হবে যে স্টেট অফ পোলারাইজেশান। স্টেট অফ পোলারাইজেশান মানে হচ্ছে টাইপ অফ পোলারাইজেশান, লিনিয়ার না ইলিপ্টিক্যাল না সার্কুলার। ফার্স্ট আমরা কি দেখব? অ্যামপ্লিটিউড দেখব। লিনিয়ারের ক্ষেত্রে কি বলেছি? ডিফারেন্ট হবে, কিন্তু সার্কুলারের ক্ষেত্রে কি বলেছি? সেম হবে। আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও ডিফারেন্ট হবে, কিন্তু লিনিয়ার আর ইলেকট্রিক্যালের মধ্যে পার্থক্য কোথায়? ফেজ ডিফারেন্স। এবার আমরা ফার্স্ট অ্যামপ্লিটিউড দেখব, এরও ই নট এরও ই নট, তাহলে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের পালা মিটে গেল। এবার কনস্ট্যান্ট মানেই আমরা বুঝতে পারছি যে সার্কুলার হবে, কারণ সার্কুলারেই একমাত্র কনস্ট্যান্ট হয়, মানে দুটোই সমান হয়, একমাত্র সেটা সম্ভব সার্কুলারেই। তো এখান থেকে আমরা বলেও দিতে পারবো এটা সার্কুলার, কিন্তু ফেজ ডিফারেন্সটাও দেখাতে হবে। এখানে দেওয়া আছে সাইন আর এখানে দেওয়া আছে কস। সাইন আর কসের মধ্যে সবসময় ফেজ ডিফারেন্স হয় π/2। কেন হয়? কারণ আমি যদি কস থিটাকে সাইনের আকারে লিখি তাহলে কস থিটা ইকুয়াল টু সাইন অফ π/2 মাইনাস থিটা। আমরা যদি কসকে সাইনের আকারে লিখতে চাই তাহলে সাইন π/2 মাইনাস থিটা হয়। এবার সেই কারণে আমরা তাহলে ফেজ ডিফারেন্স কত পাচ্ছি? π/2। এখানে এটা থিটা ধর, এটা সাইন থিটা, এটা কস থিটা। এবার কস থিটা মানে কি লিখলাম? সাইন অফ π/2 মাইনাস থিটা, তাহলে সাইন থিটা আর সাইন π/2 মাইনাস থিটা, তাহলে কত ফেজ ডিফারেন্স? π/2। ওই জন্য হচ্ছে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, ফেজ ডিফারেন্স π/2, তাহলে এটা সার্কুলারলি পোলারাইজ লাইট। যদি একটু ডিটেলসে দেখাই কীভাবে হচ্ছে, এই যে থিটা, এর হচ্ছে থিটা, এই থিটা থেকে এই সাইনের ভেতরে যেটা লেখা আছে বিয়োগ করব, থিটা মাইনাস π/2 প্লাস থিটা। এটা মিলে এটা জিনিসটা এরকম নয়। ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, সাইন আর কসের মধ্যে সবসময় π/2 ফেজ ডিফারেন্স হয়, সেটা আমরা দেখে গেলামও। এই যে বাকি যে এক্সাম্পলগুলো আছে সেগুলো সেই একই রকমই হবে, এখানে অ্যামপ্লিটিউড সেম নয়, তাহলে হচ্ছে লিনিয়ার বা ইলেকট্রিক্যালের মধ্যে যে কোনো একটা হবে। তারপর ফেজ ডিফারেন্স দেখতে হবে, এর হচ্ছে থিটা, এর হচ্ছে থিটা প্লাস পাই, তাহলে এ এর থেকে কত এগিয়ে? পাই, আর এটা থিটা, আর এটা থিটা প্লাস পাই,
তাহলে ইউআই ইএক্স থেকে কত এগিয়ে পাই, তাহলে পাই ফেজ ডিফারেন্স আর ইকুয়াল অ্যাম্পলিটিউড নয়, লিনিয়ারে হয়, দেখ লিনিয়ার। তো এইভাবে আন্দাজ করা যাবে সব সময় হচ্ছে ফেজ ডিফারেন্স। দেখ এর ক্ষেত্রেও সেমভাবেই বার করেছে, সবসময় হচ্ছে ইএক্সের যেটা থাকবে আর ইউআইয়ের যেটা লেখা থাকবে এরকম পাই দিয়ে সেটা বিয়োগ করতে হবে, সবসময় এটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখ π/3 মাইনাস অফ মাইনাস π/6 π/2, তারপর কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড আছে সে কারণে সার্কুলারলি পোলারাইজ লাইট, সবসময় ইএক্সের ফেসের সাথে ইউআইয়ের ফেস বিয়োগ করতে হবে। তাহলে বোঝা গেছে, এইটা হচ্ছে মেন ব্যাপার। এখানে তো তাই করেছে π/3 মাইনাস অফ মাইনাস π/6, মেনলি জিনিসটা ওভাবে নয়, তোরা নিজেরাই দেখে বুঝতে পারবি। এইখানে থিটা লেখা আছে, এখানে থিটা প্লাস পাই লেখা আছে, তাহলে কোনটা এগিয়ে, ইউআই কত এগিয়ে পাই, তাহলে ফেজ ডিফারেন্স কত পাই। আর অ্যাম্পলিটিউড হচ্ছে এই টার্মগুলো, সাইনের কোএফিসিয়েন্ট যেগুলো সেগুলো, সমস্ত এই ইকুয়েশানগুলোতে সাইন বা কসের যেগুলো কোএফিসিয়েন্ট সেগুলো হচ্ছে অ্যাম্পলিটিউড। দেখ এটা সাইনের কোএফিসিয়েন্ট, এটা কসের কোএফিসিয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাম্পলিটিউড। আর এক্সট্রা যেটা পাই আকারে লেখা থাকবে সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স, এটা থিটা, এটা থিটা প্লাস পাই, তাহলে ফেজ ডিফারেন্স কত পাই। একইভাবে এই প্রবলেমটা ঘুরিয়ে ফিরিয়ে আসে, আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।